আসসালামু আলাইকুম বন্ধুরা, ভারতের আগ্রা শহরে মুঘল সাম্রাজ্যের স্থপতিদের নির্মিত এক রহস্যময় স্থাপনা আজ সমগ্র বিশ্বে তাজমহল নামে পরিচিত। এই ৪২ একরের জমিতে বাঁধা সমাধি দূর থেকে ঝলমল করে, যেখানে এটি সৌন্দর্যের দীপ্তিতে সজ্জিত এক ভালোবাসার স্মৃতিস্তম্ভ। আজকের এই ভিডিওতে তাজমহলের কিছু রহস্যময় ইতিহাস সম্পর্কে জানব, আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। বন্ধুরা, এই সুন্দর ভবনটি, যা প্রায় ৪০০ বছর আগে নির্মিত হয়েছিল, যেখানে তার সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমৎকার ভবন ছিল, যা চলমান বিশ্বের সপ্তম আশ্চর্য স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। এই অসাধারণ কাঠামোটি তৈরি করতে ২০,০০০ শ্রমিক দিনরাত পরিশ্রম করেছিলেন, এবং ১ বা ২ বছরের জন্য নয়, এটি ২২ বছর সময়ে নির্মিত হয়েছে। যদি আজকের দাম অনুমান করা হয়, তাহলে মুঘল সাম্রাজ্যের এই ভবন নির্মাণে আজকের ১,০০০ কোটি টাকার সমান অর্থ ব্যয় করা হয়েছে, কারণ এই ভবনে মুঘল আর্কিটেক্ট তাদের শিল্পের অনেক চিহ্ন রেখে গেছেন, যা বিশ্বের টপ ইঞ্জিনিয়াররা আজও তাদের প্রশংসা করেন। এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে প্রথম গেইটের বাইরে থেকে দেখলে এটি বেশ বড় দেখায়, কিন্তু যখনই গেইটের ভিতরে ঢুকতে থাকবেন, দেখবেন এটা ধীরে ধীরে ছোট দেখাচ্ছে। মন ভোলানো এমন অনেক কৌশল যা মুঘল আর্কিটেক্টরা ব্যবহার করেছিলেন। তারপর দেখতে পাবেন এর চারপাশের ৪টি টাওয়ার পুরোপুরি সোজা করা হয়নি, এই টাওয়ারগুলি বাইরের দিকে সামান্য বাঁকা করে রাখা হয়েছে। কারণ যদি সেগুলো সোজা করা হতো, তাহলে দূর থেকে এটা ভেতরের দিকে বাঁকানো দেখাবে, যেমনটা আপনি এই মসজিদগুলিতে দেখতে পাচ্ছেন। এই টাওয়ারগুলি বাইরের দিকে বাঁকানোর আরেকটি কারণ ছিল, তা হল যদি ভূমিকম্প হয় আর যদি এই টাওয়ারগুলো বিপজ্জনক পরিস্থিতিতেও পড়ে যায়, তাহলে এটা বাইরের দিকে পড়বে এবং তাজমহলের উপর কিছু হবে না। এখানে আরেকটি বিষয় হল, সেই যুগে কোনো কংক্রিট বা ইস্পাত ছিল না, তাহলে এই অসাধারণ সমাধি এবং তার উপর ৪০ মিটার উঁচু গম্বুজটি কিভাবে তৈরি হয়েছিল। বন্ধুরা, এই বিষয়টি শুরু হয়েছিল ১৬০৭ সালে, যখন ভারত ও পাকিস্তানের এই অঞ্চলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। এই দিনে মুঘল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহাবুদ্দিন মুহাম্মদ খুররম এর বয়স ছিল ১৫ বছর, এবং তার জন্মদিন উদযাপনের জন্য আগ্রা দুর্গে একটি জমকালো পার্টি অনুষ্ঠিত হয়েছিল। খুররম ছিলেন মুঘল সম্রাটের সবচেয়ে স্নেহের পুত্র, এই কারণেই তার প্রতিটি জন্মদিনে তাকে হীরা, রত্ন এবং সোনা দিয়ে ওজন করা হতো, অর্থাৎ খুররমের রাজপুত্রের ওজন সমান ধন তাকে উপহার দেওয়া হতো। কিন্তু এই জন্মদিনে আরও কিছু ঘটতে যাচ্ছিল। মুঘল সম্রাট খুররমের রাজপুত্রের সাথে তার আইনজীবীর মেয়ে মমতাজকে বিয়ে দেওয়া হয়। প্রথম দিনেই মুমতাজ এবং খুররমের একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা ছিল, এবং সেই সময় কেউ জানত না যে এই ভালোবাসা চিরকাল স্মৃতি হয়ে থাকবে। পরবর্তী ১০ বছরে যুবরাজ অনেক যুদ্ধ করেছিলেন এবং সেগুলিতে অনেক সাফল্য অর্জন করেছিলেন। আর এই কারণে মুঘল সম্রাট খুশি হয়ে তাকে শাহজাহান উপাধি দিলেন, যার অর্থ পৃথিবীর রাজা। শাহজাহানের মোট ৬ জন স্ত্রী ছিল, এবং এই ৬ জনের মধ্যে শাহজাহান মমতাজকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর এই কারণেই তার বেশিরভাগ সময় মমতাজের সাথেই কেটেছে। সময় দ্রুত চলে যাচ্ছিল, এবং ৪ বছর পর ১৬২১ সালে মুঘল সম্রাট হঠাৎ অসুস্থ হয়ে ঘরে বসতি স্থাপন করেন। শাহজাহান, যিনি ইতিমধ্যেই মুঘল সাম্রাজ্যে বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং যিনি সম্রাটের কাঙ্ক্ষিত পুত্র ছিলেন, এবং ১৬২৮ সালে তার বাবার মৃত্যুর ৭ বছর পর তিনি সম্রাটের সিংহাসনে বসেন। সমগ্র মুঘল সাম্রাজ্য নতুন সম্রাটের সাথে অত্যন্ত খুশি ছিল। এই সময়কাল ছিল যখন মুঘল সাম্রাজ্য তার শীর্ষে ছিল। নতুন সম্রাট শাহজাহান সমগ্র মুঘল সাম্রাজ্য শাসন করতেন এবং ভালোবাসার স্ত্রী মমতাজ রাজ্য শাসনে সম্রাটকে পরামর্শ দিতেন, কিন্তু কেউ জানত না যে এই আনন্দগুলির সমাপ্তি ঘটতে যাচ্ছে। সম্রাটের রাজত্ব পাওয়ার মাত্র ১ বছর পর আবারও মুঘল সাম্রাজ্য শত্রুদের মুখোমুখি হতে হয়েছিল, আর এই যুদ্ধেও সম্রাট শাহজাহান বিজয়ী হয়েছেন। কিন্তু তখন সম্রাটকে একটি দুঃখজনক সংবাদ জানানো হয়। রানী মমতাজ, শাহজাহানের ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে খারাপ অবস্থায় ১৭ জুন ১৬৩১ সালে ইন্তেকাল করেন। ইতিহাস বলে এই সংবাদে সম্রাট একদম ভেঙে পড়েন। প্রথম প্রেম এবং তার সবচেয়ে প্রিয় স্ত্রী মমতাজ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। বলা হয় যে এই শোকের ছায়া শাহজাহানকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। ইতিহাস বলে সম্রাটের কাছে মৃত্যুর আগে রানী মমতাজ শেষ ইচ্ছা পোষণ করেছিলেন যে তার কবর বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধিতে নির্মিত হবে, এবং রানী মমতাজের শেষ ইচ্ছা পূরণ করার জন্য শাহজাহান রানী মমতাজের মৃত্যুর ৬ মাস পর তাজমহল বানানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ ১৬৩২ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। সমগ্র সাম্রাজ্য থেকে ২০,০০০-এরও বেশি শ্রমিক একত্রিত করা হয়। যেহেতু মমতাজের কবর যমুনা নদীর কাছে অবস্থিত ছিল, তাই এখানে ভবন তৈরি করা একটি কঠিন কাজ ছিল। এই জায়গায় বিশ্বের সবচেয়ে সুন্দর ভবন তৈরি করার জন্য মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ আর্কিটেক্টদেরকে নিয়োগ দেওয়া হয়।
নদীর তীরের এই জমি বেশ নরম ছিল। এই সমস্যা মোকাবেলা করার জন্য মুঘল আর্কিটেক্টরা এখানে মাটিতে অনেক কূপ খনন শুরু করেন। শ্রমিকরা এই কূপগুলি খনন করেছিল যতক্ষণ না শুকনো মাটি দৃশ্যমান হয়। তারপর এই কূপগুলি পাথর এবং কাদা দিয়ে ভরা হয় এবং তার উপরে পাথরের বড় বড় স্তম্ভ তৈরি করা হয়। এই সমস্ত কাজ সম্পন্ন করার জন্য হাতির একটি বিশাল বাহিনীও ব্যবহার করা হয়েছিল। মুঘল আর্কিটেক্টের এই কৌশলটির কারণে নরম মাটির নরম জায়গা থেকে এখানে এত শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। কোনো ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ছাড়াই মুঘল আর্কিটেক্টরা এটা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ভিত্তি স্থাপনের পর এমন একটি ভবনের নকশা তৈরির সময় এসেছিল যা আগে কেউ কখনো দেখেনি, এমন একটি নকশা যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তাজমহলের নকশার ধারণাটি শাহজাহানের পিতার এবং দাদার কবর থেকে নেওয়া হয়েছিল। মিনারগুলির ধারণা তার বাবার কবর থেকে নেওয়া হয়েছিল এবং ভবনের মূল অংশ এবং গম্বুজের ধারণা তার দাদার কবর থেকে নেওয়া হয়েছিল। আর এই সব ধারণা একত্রিত করে একটি দুর্দান্ত অসাধারণ নকশা তৈরি করা হয়েছে। ভবনের কাঠামো তৈরি করতে লক্ষ লক্ষ ইট দরকার, তাই ঘটনাস্থলেই ইটভাটা তৈরি করা হয়েছিল। এটা এত সহজ ছিল না, এর পেছনে কোটি টাকা ব্যয় করা হচ্ছিল। প্রতিদিনই রাজকীয় কোষাগার দ্রুত খালি করা হচ্ছিল। কিন্তু শাহজাহান তাতে পাত্তা দেননি। তার উদ্দেশ্য যে কোনো মূল্যে এই কাজটি সম্পন্ন করতে হবে। বলা হয় যে তাজমহল নির্মাণ করতে এত মানুষ, এত শ্রমিক জড়িত ছিল যে তাদের কারণে আশেপাশের এলাকায় খাদ্য ও পানির সংকট দেখা দেয়। 20,000 শ্রমিকের খাদ্য পূরণের জন্য শাহজাহান সমগ্র দেশ থেকে খাদ্য আমদানি করেন। বহু বছরের কঠোর পরিশ্রমের পর ভবনের কাঠামো সম্পন্ন করে এটি তৈরির জন্য প্রস্তুত করা হয়। তাজমহল নির্মাণের জন্য বিশ্বের সেরা মার্বেল আমদানি করা হয়। আগ্রা এবং রাজস্থানের সমস্ত মার্বেল পাথর সংরক্ষিত রাখা হয়েছিল কেবল তাজমহল বানানোর জন্য। এমনকি তাজমহল তৈরি সম্পূর্ণ হওয়ার আগে অন্য কাউকে মার্বেল কিনতেও দেওয়া হয়নি। রাজস্থান থেকে এই মার্বেল আগ্রায় নিয়ে আসার জন্য 1000 হাতি ব্যবহার করা হয়েছিল। এখানে সবচেয়ে আকর্ষণীয় ছিল তাজমহলের এই সুন্দর গম্বুজটি। আজকে আমরা চলমান উন্নত প্রযুক্তি ব্যবহার করে সহজেই এই রকম গম্বুজ তৈরি করতে পারব, কিন্তু 400 বছর আগে 40 মিটার উঁচু গম্বুজ তৈরি করা একটি সঠিক চ্যালেঞ্জের ব্যাপার ছিল। মুঘল আর্কিটেক্টরা তাদের শিল্প অঙ্কন করে গেছেন যা আজও পৃথিবীতে প্রশংসিত। তাজমহলের আরেকটি সৌন্দর্য হল এটি প্রতিদিনে 4 বার তার রং পরিবর্তন করে। ঠিক সূর্যোদয়ের আগে এটি একটি কালো আবছা রং দেখায়, আবার সূর্যোদয়ের কিছুক্ষণ পরে এটি একটি হালকা হলুদ এবং গোলাপি রং দেখায়। কিন্তু দুপুরে এই তাজমহলের নতুন রূপ দেখা যায়, নীল আকাশের নিচে যেন হীরা আর মতি চমকানো এক স্মৃতি। আবার সূর্যাস্তের সময় পুরো ভবনটি যেন সোনালী রং দেখায়। পুরো 22 বছর পর তাজমহল সম্পূর্ণভাবে তৈরি হয়। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে পৃথিবীতে ভালোবাসার স্মৃতিস্তম্ভ তৈরি করতে সফল হয়েছিলেন এবং এটার নাম রেখেছিলেন প্রিয় স্ত্রীর নামে, তাজমহল। প্রতি সপ্তাহে নিয়মিত শাহজাহান যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল দেখতে যেতেন। এটি ছিল তাজমহলের প্রবেশ দরজা যা শুধুমাত্র রাজপরিবারের জন্য নির্মিত হয়েছিল। 4 বছর পরে 1658 সালে শাহজাহান এবং মমতাজের নিজের পুত্র সিংহাসন উৎখাত করে নিজেই মুঘল সাম্রাজ্যের রাজা হন। বিগত 30 বছর ধরে এই সিংহাসনে রাজত্ব করা শাহজাহানকে তাজমহলের পাশে বন্দী করা হয়েছিল। শাহজাহানকে কেবল একটি সুবিধা দেওয়া হয়েছিল এবং তা হল তিনি যে ঘরে বন্দী ছিলেন তার জানালা দিয়ে তাজমহল দেখতে পারতেন। 8 বছর কারাবাসের পর 74 বছর বয়সে শাহজাহানও এই পৃথিবীকে বিদায় জানান এবং শাহজাহানের কবর স্ত্রী মমতাজের কবরের পাশেই তাজমহলের ভিতরে সমাহিত করা হয়। বন্ধুরা, প্রেম কাহিনীর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।